বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হল ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদা সীমান্তে অবস্থিত এই ভয়ঙ্কর স্থান। নাম শুনেই বোঝা যায় স্থানটি ঠিক কতটা ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মরুভূমিগুলি গ্রীষ্মকালে তাপমাত্রার শীর্ষে পৌঁছয়, আর ডেথ ভ্যালির মরুভূমিতে বিরাজ করে বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা। তবে আপনি জানলে অবাক হবেন, এমন বিপজ্জনক স্থানেও রয়েছে মানুষের বসবাস। আজ থেকে প্রায় ১৭৫ বছর আগে শীতের সময় একদল মানুষ এখানে বসতি স্থাপন করেছিলেন। শীতকালেও সেখানে ছিল প্রচণ্ড গরম, ফলে ওই দলের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি মারাও গিয়েছিলেন। যারা বেঁচেছিলেন তারা ভেবেছিলেন এই উপত্যকাই হয়তো তাদের কবরস্থান হবে। পরে উইলিয়াম লুইস ম্যানলি এবং জন রজার্স নামের দুজন যুবক তাদেরকে রক্ষা করেছিলেন। তারপর হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার সময় ওই দলের কয়েকজন বলেছিলেন, বিদায় ডেথ ভ্যালি। আর এরপর থেকেই এই ভয়ঙ্কর স্থানের নাম রটে যায় ডেথ ভ্যালি। ২০১৮ সালের জুলাই মাসে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জন করে ডেথ ভ্যালি। সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড হিসেবে ওই মাসের একটানা ৪ দিন ধরা পড়ে ৫৩ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড। তবে অতীতের এক পরিসংখ্যান এই রেকর্ডকেও ছাড়িয়ে যায়। ১৯১৩ সালের ১০ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া ব্যুরো ডেথ ভ্যালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৫৭ ডিগ্রি সেলসিয়াস, যা এখনো পর্যন্ত পৃথিবী পৃষ্ঠে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। সুতরাং বোঝাই যাচ্ছে সেখানকার বাসিন্দারা প্রকৃতির সঙ্গে কিভাবে টিকে আছে। প্রকৃতির এক অপার বিস্ময় লুকিয়ে রয়েছে ডেথ ভ্যালিতে। বিভিন্ন রহস্যে ঘেরা এই ডেথ ভ্যালি, এর সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনই আবার এখানকার আবহাওয়া মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ১৯১৫ সালে জোসেফ ক্রুক নামে নেভাদার এক পর্যবেক্ষক ডেথ ভ্যালিতে এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করেন। ডেথ ভ্যালির মরুভূমিতে বিশালাকার পাথরগুলো নিজেরাই চলাচল করছে। দেখে মনে হবে যেন তাদেরও প্রাণ আছে। হ্যাঁ, বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। প্রায় কয়েকশো কেজি ওজনের এই পাথরগুলোকে বলা হয় স্লাইডিং রকিং বা ওয়াকিং স্টোন। এক একটি পাথর ২ থেকে ৩ বছরে একবার করে পথ পাড়ি দেয়। চলার পথে আঁকাবাঁকা হয়ে অনেক দূর পর্যন্ত অতিক্রম করে পাথরগুলো, আর চলার সময় তাদের গায়ের ছাপ পড়ে যায় মরুভূমির বালিতে। বিষয়টি খুবই রহস্যময় মনে হলেও বিজ্ঞান বলছে অন্য কথা। তীব্র বাতাস ও তাপমাত্রা তারতম্যের কারণে পাথরগুলো দিক পরিবর্তন করে, আর দেখে মনে হয় যেন পাথরগুলো চলছে। ১৯৩৩ সালে ডেথ ভ্যালিকে জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৯৪ সালে ডেথ ভ্যালিকে ন্যাশনাল পার্কে রূপান্তরিত করা হয়। ডেথ ভ্যালির সর্বোচ্চ স্থান টেলিস্কোপ পিক, যার উচ্চতা ৩,৩৩৬ মিটার। চারিদিকে রং বেরঙের পাথরের পর্বতমালা ছাড়াও ডেথ ভ্যালিতে দেখা যায় ডেভিলস হোল, যা আজ থেকে ৫০ বছর আগে লবণের কঠিন আস্তরণ জমে তৈরি হয়েছে। ডেথ ভ্যালির প্রাকৃতিক পরিবেশ মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতিকূল থাকে, তবে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানকার পরিবেশ ভালো থাকে। যদিও ডেথ ভ্যালিতে বেড়াতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারি মাস। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা দেখা যায় সেখানে। ভয়ঙ্কর ডেথ ভ্যালির মাঝেই যেন লুকিয়ে রয়েছে প্রকৃতির সুন্দর রূপ, আর তার টানেই ছুটে চলে ভ্রমণ পিপাসু মানুষেরা। ডেথ ভ্যালির তাপমাত্রা নাকি এখানকার রহস্যময় পাথরগুলো, কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে তা আমাদের কমেন্ট করে জানান। আর এই ধরনের আরও ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। ভালো থাকবেন। আবার ফিরব অন্য কোনো রহস্যময় ভিডিও নিয়ে।